সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিডিও ক্লাসে আমি শিরিনা হক, বাহারচর আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষিকা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ্যবিষয় হচ্ছে বাংলা প্রথম পত্রের একটি কবিতা। কবিতার নাম হচ্ছে নদীর স্বপ্ন, কবি বুদ্ধদেব বসু। কবিতাটি পড়ানোর আগে কবিতায় কিছু শব্দার্থ আছে, একটু সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। সিকি, সিকি অর্থ হচ্ছে 4 আনা মূল্যের মুদ্রা বা 25 পয়সার মুদ্রা। আনি, আনি অর্থ হচ্ছে 1 টাকার 16 ভাগের 1 ভাগ মূল্যের মুদ্রা। সোন, সোন অর্থ হচ্ছে একটি নদীর নাম। কারসাজি, কারসাজি অর্থ হচ্ছে কূটকৌশল। এখানে চমৎকারিত অর্থে কাব্যিক ব্যবহার হয়েছে। পাল, বাতাসের সাহায্যে চালাবার জন্য নৌকায় খাটানো মোটা কাপড়ের পর্দা। আমরা নদীর স্বপ্ন কবিতার কিছু শব্দার্থ জানলাম। এখন আমরা কবিতাটি আবৃত্তি করব। আমি প্রথম তোমাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি। আমি আশা করব আমার চেয়ে তোমরা ভালোভাবে আবৃত্তি করতে পারবে। পৃষ্ঠা নং হচ্ছে 121। সবাই বইটা খুলো। নদীর স্বপ্ন, বুদ্ধদেব বসু। কোথায় চলেছ? এদিকে এসো না, দুটো কথা শুনো দেখি। এই নাও এই চকচকে ছোট নতুন রূপোর শিকে। ছুকুনুর কাছে দুটো আনিয়ে আছে, তোমায় দিচ্ছি তাও। আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও। নৌকা তোমার গাঁঠে বাঁধা আছে, যাবে কি অনেক দূরে? পায়ে পড়ি মাঝি, সাথে নিয়ে চলো মুড়ে আর ছোকানুরে। আমারে চেনো না, আমি যে কানাই, ছোকানু আমার বোন। তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন। শুনো, মা এখন ঘুমিয়ে আছেন, দিদি গেছে স্কুলে। এই ফাঁকে মুড়ে আর ছোকানুরে নৌকায় নাও তুলে। কোনো ভয় নেই, বাবার বকুনি তোমায় হবে না খেতে। সব দোষ যত আমরা না, আমি একা নেব মাথা পেতে। ওটা কি জেলের নৌকা? তাই তো, জাল টেনে তোলা দায়। রূপলো নদীর রূপলো ইলিশ, ইস চোখে জলসায়। ইলিশ কিনলে? আহ বেশ বেশ, তুমি খুব ভালো মাঝি। উনুন ধরাও, ছুকানু দেখাক রান্নার কারসাজি। পৈঠায় বসে ধোয়া ওঠা ভাত, টাটকা ইলিশ ভাজা। ছুকানুরে তুই আকাশের রানী, আমি পদ্মার রাজা। খাওয়া হলো শেষ, আবার চলছি, দোলছে ছোট নাও। হালকা নরম হাওয়ায় তোমার লাল পাল তুলে দাও। ছুকানুর চোখ ঘুমে ডুলে আসে, আমি ঠিক জেগে আছি। গান গাওয়া হলে আমায় অনেক গল্প বলবে মাঝি। শুনতে শুনতে আমিও ঘুমোই, বিছানা বালিশ বিনা। মাঝি তুমি দেখো ছুকানুরে, ভাই ও বড়ই ভীত কিনা। আমার জন্যে কিচ্ছু ভেবো না, আমি তো বড়ই প্রায়। জ্বর এলে ডেকো আমারে, ছুকানু যেন সুখে ঘুম যায়। খুব সুন্দর একটি কবিতা। এখন আমরা নদীর স্বপ্ন কবিতার কবি বুদ্ধদেব বসু সম্পর্কে একটি জানব। দেখো সবাই কবি পরিচিতিটা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। বুদ্ধদেব বসু বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি কবিতা, ছড়া, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, অনুবাদ, সম্পাদনা ইত্যাদির মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। 1930 খ্রিস্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে স্নাতক এবং পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। প্রথমে সাংবাদিকতা এবং পরে অধ্যাপনাকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেন। ঢাকার পুরানো পল্টন থেকে তার ও অজিত দত্তের যৌথ সম্পাদনায় সচিত্র মাসিক পত্রিকা প্রগতি
প্রকাশিত হয়। তিনি কবিতা পত্রিকা নামেও একটি পত্রিকা সম্পাদনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যরীতির বাইরে পৃথক কাব্যধারার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম প্রধান কবি বুদ্ধদেব বসুর রচনা শৈলী স্বতন্ত্র ও মনোজ্ঞ। তিনি বহু কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। বুদ্ধদেব বসু 1908 খ্রিস্টাব্দে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বিক্রমপুর অর্থাৎ বর্তমানের মুন্সিগঞ্জে। 1974 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তো যাক, আমরা কবিতাটি আবৃত্তি করলাম, কবি বুদ্ধদেব বসু সম্পর্কেও কিছু জানলাম। এখন আমি তোমাদেরকে নদীর স্বপ্ন কবিতাটির মূল ভাব অর্থাৎ সারসংক্ষেপ বুঝিয়ে বলছি। নদীর স্বপ্ন বুদ্ধদেব বসুর এই কবিতাটিতে একজন কিশোরের কল্পনা রূপায়িত হয়েছে। কিশোর তার ছোট বোন ছোকানুকে নিয়ে নদীর পর নদী পাড়ি দিয়ে এই গ্রাম থেকে ও গ্রামে, এখান থেকে সেখানে যেতে চায়। নদীর পালতোলা নৌকা, নীল রঙের আকাশ, ঝাঁকে ঝাঁকে পাখির উড়ে চলা, রূপলী নদীর রূপলো ইলিশ, সন্ধ্যায় গান গাওয়া, নৌকাতে রান্না করা, সারা রাত নৌকায় গল্প করা এবং রাতে নদীতে ঘুমানো, এই সমস্ত সব কিছু কিশোরের মনে একটা দারুণ আকাঙ্ক্ষার সৃষ্টি করেছে। পাশাপাশি এটাও ফুটে উঠেছে এই ছোট কিশোর তার বোন ছোকানুর প্রতি তার দায়িত্ব, আদর, ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসার কথাও এখানে প্রকাশিত হয়েছে। আমরা এই কবিতাটি পাঠ করে তোমরা যা জানতে পারবে তা হলো তোমাদের প্রকৃতির প্রতি এবং দেশের প্রতি তোমাদের ভালোবাসা জাগ্রত হবে। পাশাপাশি তোমাদের কল্পনা শক্তি বৃদ্ধি পাবে এবং তোমরা কিভাবে ছোট বোন ভাইয়ের প্রতি তোমাদের আদর, স্নেহ, ভালোবাসা প্রকাশ পাবে সেটাও এই কবিতায় কবি বুদ্ধদেব বসু অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।